আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আলহামদুলিল্লাহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়দের সাথে মিটিং করেছেন এবং উক্ত মিটিংয়ে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এগুলোর সমাধানকল্পে বিভিন্ন প্রকারের মাধ্যম এবং খুব সহজে এই সমাধান করার জন্য মালয়েশিয়ার যেই মন্ত্রণালয়গুলো আছে এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়দেরকে রিকোয়েস্ট করেন যে এই সমস্যাগুলো যেন খুব দ্রুত সমাধান করে। কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত বিষয় নিয়ে আজকেই কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ হাই কমিশনের তার প্রেস ব্রিফিং আছে এবং গণশুনানি আছে, সেখানে সে বলবে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা কি আশ্বাস দিয়েছেন। আমরা মূলত ডক্টর আসিফ নজরুলের কাছে আমরা বলেছিলাম এবং কি আমরা বিভিন্ন মাধ্যমে তার কাছে পৌঁছে দিয়েছিলাম লিখিত আকারে। বাংলাদেশ হাই কমিশন বরাবর বিভিন্নভাবে বলা হয়েছে যে যেই সমস্যাগুলো আছে মূলত যে 2022-23-21-এ যে সমস্ত কলিং এসেছে কাজ না পাওয়ার কারণে বা নিজ কোম্পানিতে আসার পরেও সেই কোম্পানিতে কাজে সমস্যা থাকার কারণে অনেকেই অবৈধ হয়ে গেছে এবং আগে যে রিক্যালিব্রেসি 2.0 দিছিল সেখানেও অনেকেই বৈধতা হতে পারে নাই বিভিন্ন কারণে, পাসপোর্ট জটিলতার কারণে বা বিভিন্ন কারণে। সেজন্য যেন অবৈধদেরকে একটা বৈধতা দেয়, এটা হলো প্রথম কথা, অবৈধদের বৈধতা দেওয়া। এরপরে পাসপোর্টের দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিত করা, ই পাসপোর্ট যাতে রিনিউ করলে খুব দ্রুত পাওয়া যায়। পাশাপাশি যেটি আছে মাল্টিপল এন্ট্রি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন দাবি দাবা ইতিমধ্যে লিখিত আকারে 3 দফায় প্রেরণ করা হয়েছে সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশন বরাবর। সেই লিখিত দফাগুলো আজকে উল্লেখ করা হবে এবং পাশাপাশি গণশুনানির মাধ্যমে প্রত্যেকেই তার নিজের সুবিধা এবং অসুবিধা কী কী বিষয়ে তাদের দাবি আছে এগুলোও কিন্তু আলোচনা করা যাবে। পরবর্তীতে এইগুলোও কিন্তু আবার তিনি মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা করবে। সর্বোপরি আমরা চাই যে নতুন করে কলিং না দিয়ে যেন যারা আছে এখানে অবৈধ কাগজপত্র সমস্যা এদেরকে আগে বৈধকরণের সুযোগ দেওয়া হোক। এরপরে যদি এদের সমস্ত সমস্যা সমাধান হওয়ার পরে এরপরে কলিংয়ে 1000 আসুক, 10,000 হোক, 20,000 আসুক, 1 লাখ আসুক, কারো মাথা ব্যথা নেই, কিন্তু যারা এখানে অবৈধ আছে এদেরকে আগে বৈধতা হওয়ার সুযোগ দেওয়া হোক। এই দাবিটি শতকরা 90% প্রবাসী জানিয়েছেন যে আগে এটা দেওয়া হোক। অবৈধদের বৈধতা না দিয়ে যদি কলিংয়ের লোক আনা হয়, দুইজনেরই সমস্যা, দুই গ্রুপেরই সমস্যা, যারা এখানে আছে এদেরও সমস্যা, নতুন যারা আসবে তাদেরও সমস্যা, তারা ঠিক কাজ পাবে না। আসবে কোম্পানিতে দেখবে যে কিন্তু সেখানে পর্যাপ্ত কাজ নাই বা বিভিন্ন সমস্যায় তারাও জর্জরিত হবে। সেজন্য যারা এখানে অবৈধ আছে এদেরকে আগে বৈধতা দেওয়া হোক, এর পরবর্তীতে কলিংয়ের লোক আনা হোক। এই সমস্ত বিষয়গুলো যেন জোরালোভাবে আহ্বান করা হয়, সেজন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই সমস্ত বিষয়গুলো যেন আপনারা উল্লেখ করেন, বারবার বেশি বেশি শেয়ার করেন যে নতুন করে লোক আনার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা এখানে আছে এদেরকে বৈধ করা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, এখন এই পর্যন্তই। আমি নতুন যে আপডেট সংবাদগুলো আসছে, কী কী বিষয়ে আলোচনা হয়েছে বা কী কী সমাধান কী আসবে খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে সকলেই জানতে পারে এবং তাদের দাবি দেওয়াগুলো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও প্রচার করতে পারে, জানাতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।